আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শুরু করতে যাচ্ছি লজিক্যাল রায়ান সিরিজের চতুর্থ পর্ব। আজকের পর্বের শিরোনাম জং ধরা হৃদয় ও এক টুকরো সেজদা। আমাদের এবাদত কি স্রষ্টার প্রয়োজন নাকি আমাদের নিজেদেরই এক পরম তৃষ্ণা? চলুন আজ সেই সত্যেরই সন্ধান করি। সন্ধ্যাবেলা কার্জন হলের সামনে ঘাসের ওপর বসেছিলাম আমি আর রায়ান। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে। আমাদের সাথে বসেছিল শাকিল। ও বেশ আধুনিক মনা এবং সবকিছুতে লাভ ক্ষতি খোঁজা ও স্বভাব। হঠাৎ ও রায়ানের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিল। শাকিল বলল, আচ্ছা রায়ান, তোদের এই স্রষ্টা কি খুব অহংকারী? মানে উনি কি চান আমরা সারাদিন ওনার গুণগান করি? ওনার কি আমাদের এই উঠবস করা নামাজের খুব দরকার? উনি তো মহান, তাহলে কেন আমাদের উপর এই 5 ওয়াক্তের বোঝা চাপিয়ে দিলেন? আমি যদি ভালো কাজ করি, মানুষের উপকার করি, তাহলে কি এই কপাল ঘষার খুব দরকার আছে? রায়ান একটা ঘাসের ডগা ছিঁড়ে আঙুলে পেঁচাতে পেঁচাতে হাসল। ও শাকিলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, শাকিল, তোর হাতে ওই যে দামি আইফোনটা আছে, ওটা কি সারাদিন চলে নাকি রাতে একবার চার্জে দিতে হয়? শাকিল উত্তর দিল, অবশ্যই চার্জে দিতে হয়। চার্জ না দিলে তো ওটা একটা দামি কাঁচের টুকরো ছাড়া আর কিছু না। রায়ান বলল, ঠিক, এখন আমাকে বলো, তুই যখন ফোনটা চার্জে দিস তখন কি অ্যাপল কোম্পানির মালিকের কোনো লাভ হয় নাকি তোর নিজের ফোনটা সচল রাখার জন্য চার্জটা জরুরি? শাকিল বলল, অবশ্যই আমার নিজের জন্য। চার্জ না থাকলে আমি কল দিতে পারবো না, ইন্টারনেট চালাতে পারবো না। রায়ান বুঝিয়ে বলল, নামাজ হলো আমাদের আত্মার চার্জিং স্টেশন। সারাদিন আমরা দুনিয়ার মোহে, লোভে আর টেনশনে আমাদের আত্মার শক্তি হারিয়ে ফেলি। নামাজে দাঁড়ালে আমরা সেই পরম শক্তির সাথে কানেক্ট হই। এতে আল্লাহর কোনো লাভ নেই, লাভ আমাদেরই। আমরা যদি এবাদত না করি, আল্লাহর মহত্ব এক চুলও কমবে না, কিন্তু আমরা আমাদের জীবনের ভারসাম্য হারিয়ে ফেলব। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। রায়ান একটু থামল, তারপর আবার বলল, আরেকটা কথা চিন্তা করো, একটা লোহা যদি অনেকদিন এক জায়গায় পড়ে থাকে তবে ওটাতে জং ধরে যায় না? লোহাটা তখন তার ধার হারিয়ে ফেলে। নামাজ হলো সেই লুব্রিকেন্ট যা আমাদের হৃদয়ের জং পরিষ্কার করে। তুই বললি মানুষের উপকার করবি, কিন্তু সেই ভালো কাজ করার শক্তি কোত্থেকে আসবে যদি তোর ভেতরটাই পরিষ্কার না থাকে? দিনে 5 বার নিজেকে ধুয়ে মুছে আয়নার সামনে দাঁড় করানোর নামই হল নামাজ। শাকিল পাল্টা প্রশ্ন করল, কিন্তু রায়ান, একবার পড়লেই তো হয়, 5 বার কেন? রায়ান এবার জিমের উদাহরণ দিল। শাকিল, তুই যখন জিম করিস তখন কি সপ্তাহে একদিন গিয়ে 100 কেজি ওজন তুলিস, নাকি প্রতিদিন নিয়ম করে অল্প অল্প করে ব্যায়াম করিস? মাসল বিল্ড আপ করার জন্য যেমন ধারাবাহিকতা লাগে, ইমান বিল্ড আপ করার জন্যও তেমনি নিয়মিত ডিসিপ্লিন লাগে। ফজরে তুই দিন শুরু করিস ঈশ্বরের স্মরণে, জোহরে কাজের মাঝখানে বিরতি নিস নিজের অহংকার কমাতে, আর এভাবেই সারাদিন তুই একটা পজিটিভ ফ্রেমের ভেতরে থাকিস। ডিসিপ্লিন ছাড়া কোনো মহৎ কাজ সম্ভব নয়। রায়ান এবার পকেট থেকে একটা ছোট রুমাল বের করে ঘাসের ওপর বিছিয়ে দিল। আজান শেষ হয়েছে মাত্র, ও শাকিলের চোখের দিকে তাকিয়ে একটা হাদিস শোনাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। শাকিল, দাতা যখন তোকে এতগুলো নেয়ামত দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কি দাতার প্রয়োজন নাকি গ্রহীতার সৌজন্যবোধ? শাকিল কিছুক্ষণ চুপ করে থাকল। কার্জন হলের লাইটগুলো জ্বলে উঠেছে। ও ধীর গলায় বলল, আমি নামাজকে শুধু একটা অর্ডার ভাবতাম। আজ বুঝলাম এটা আসলে আমার নিজের সিস্টেমটাকে ঠিক রাখার একটা মেইনটেনেন্স প্রসেস। রায়ান উঠে দাঁড়িয়ে বলল, চলো শাকিল, আত্মার ব্যাটারিটা একটু চার্জ দিয়ে আসি। আমরা যখন মসজিদের দিকে হাঁটছি, শাকিল তখনও নিজের ফোনের চার্জের কথা ভাবছিল কিনা জানি না, তবে ওর হাঁটার ছন্দে আজ এক ধরনের প্রশান্তি ছিল। লজিক্যাল রায়ান বইয়ের আজকের পর্বটি কি আপনার আত্মার ব্যাটারিকে কিছুটা চার্জ করতে পেরেছে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। সত্য আর যুক্তির এই সফর অব্যাহত রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।